এবারে থামেন তো পারে এখানে এটা এটা বলার সুযোগ সময় না। চুপ করে থাকো আইদা না চুপ এখন এখন এখানে বন্ধ মনটা খারাপ হয়ে গেছে তুমি জানো না যত খারাপই হোক এখানে পরিবেশ তৈরি করার দরকার নাই থাক। অন্য দিকে যা বলে যেটাই হয়েছে শান্তশিষ্টভাবে সুরাও হবে। এটা এত মানুষ কিছু কথা আমার ভাইয়ের জন্য আমাদের বিএনপির সভাপতির চেয়ারম্যান দায়িত্বশীল মানুষ এখানে এসেছেন, আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে, তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না। তখন ধীরে ধীরে উনি কী করবেন, চলে যাবেন, কেটে পড়বেন। কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে। টাকা যখন বুঝতে পারবে টাকা যে আমাকে অপমান করা হলো, তখন টাকা আর সেখানে থাকবে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে, টাকার জন্ম হয়েছে কিসের কারণে? বিনিময়ে ব্যবহারের জন্য। বোঝা যায় না কথা মনে হয়। টাকার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। এইটা দিয়ে আরেকটা নিতে হবে, এইটা দিয়ে আরেকটা নিতে হবে। যখন আপনি টাকা দিয়ে টাকা নেবেন, তখন কি আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা কি হলো? সেটা হলো না, তখন আর থাকতে পারবে না, তখন একদিন না একদিন চলে যাবে। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সমন্বয়ে ফলাফল হলো যে যারা সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে, সে মাঠে নেমে যাবে, কোনো পথ থাকবে না। কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতে হবে না। এইভাবে উপার্জনের পথ চারটে: এক, দিনমজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলাও শেষ। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্জ করে চলে। ব্যতিক্রম চাকরি আছে, কিন্তু সাধারণত চাকরির টাকা শেষ হয় কয়দিনে? 25 দিনে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস, এই হলো জমি চাষের ফল। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন আত্তাজির আসাদু। এটাও তো অবাক। কেমন অবাক শোনেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ওজুর পানি আর মেশক নিয়ে গেছেন। উনি বলছেন যে ফাআতাইতুহু বিওয়াজুইন ওয়া হাজাতিহি, তার ওজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস মেশাক কিছু আমি নিয়ে গেলাম। তিনি এটা দেখে এত খুশি হলেন, খুশি হয়ে আমাকে বলছেন সালমা শেতা, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি, চাও যা চাইবার চাও। মালিকেরা অধীনস্থ লোককে এভাবে বলে খুব খুশি হলে। যখন একটা ছোট কর্মচারী আহমদ জি উপস্থিত, এই যে তোর হবে না রে, তুই যা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধীনস্থ লোকটার প্রতি খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন সালমা শেতা, তোমার যা ইচ্ছা চাও, আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল বুঝতে পারেননি যে এই কথা বলবে। আল্লাহ রসুল তার গায়েবের খবর জানেন না। মওলানা সাহেব এসে নাই আপনাদের সামনে এমন বক্তব্য দিলেন, বক্তব্যতে বললেন যে কে বলছে হাত তুলে দোয়া করা যাবে না? কত হাদিস আছে, বই পুস্তক খুলে দেখালেন। কেউ যদি বলতো যে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম আজ থেকে নিয়ে 50 বছর আগে বলেছে নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত, স্পষ্ট শরীয়তে, এই উজ্জ্বল শরীয়তে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই, জাল হাদিস নাই, ভুয়া হাদিস নাই, বানানো হাদিস নাই। পৃথিবীর কোনো বিদ্বান বলেনি নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। বড় হানাফি মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাং, আমাদের বলার কি দরকার? হাদিসই নেই, মানে জাল জয় ভুয়াও নাই। এখন কি হাদিস খুলে দেখালেন, আল্লাহই ভালো জানে। তো মুফতি ফাইজুল্লাহ হাটহাজারীর বইয়ের সাথে বাহাস করলে হয়, বই তো আছেই, উনি কলমে লিখে গেছে। আর বোখারি ওনারা পড়ান, বোখারিতে এক জায়গাতে বাপ বাঁধা আছে, অধ্যায় অনুচ্ছেদ উল্লেখ করা আছে। ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, নীরবে কেরাত হলেও পড়তে হবে, সরাবে কেরাত হলেও পড়তে হবে, একাই থাকলেও পড়তে হবে, জামাতবদ্ধ থাকলেও পড়তে হবে,
বুখারী, ইমাম বুখারী এইভাবে উল্লেখ করেছেন, সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, জামাতে থাকলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে। তো বাহাস খোলা মাঠে না করে ইমাম বুখারীর সাথে করলেই তো হয়। খোলা মাঠে না করে ইমাম বুখারী। আমি ইমাম বুখারীর বিরুদ্ধে লিখে দিলাম, দিন রাত পোস্ট দিবে ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, ইমাম বুখারীর বিরুদ্ধে, দিন রাত পোস্ট দিবে যেভাবে চলছে দুনিয়া। আর বলবে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারীর চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী চিটাগাংয়ের বিরুদ্ধে বললাম, তাহলে তো হয়। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, এটাই চূড়ান্ত। সাহাবী কি বলবে রাসূলের জানা ছিল না? আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন, তোমার যা ইচ্ছা তাই চাও। তখন সাহাবী বলেছেন রাসূলের জানা ছিল না, এমন দাবি জানিয়েছে যেটা আল্লাহ রাসূল জানতেন না। দেখলেন যে ওহো, এ দাবি তো আমি পূরণ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালেক, না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে সাহায্য করো বেশি তাহাজ্জুদ পড়ে, আমি তোমাকে জান্নাতে নিয়ে পাশে থাকার চেষ্টা করব। আর এখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন। বহু বচন বলেছেন নবীগণের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে। ব্যবসা কি জিনিস? অবাক কথা। ব্যবসা কি জিনিস? যদিও আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, দুইটা বেটি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে লোক জান্নাতে এভাবে থাকবো, পিতা আর আমি। তখন